দেখুন, একটু আগে যে খবর এসছে তা অত্যন্ত ভয়ানক। পাকিস্তানের দুটো ব্যালিস্টিক মিসাইল যা তারা টেস্ট করবে বলেছিল আজকে, সেই টেস্টিং এর পরের মুহূর্তেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এবং এরপরে পাকিস্তানের মিসাইল মিশনে যে ধাক্কা লেগেছে শুধু তাই নয়, পাকিস্তানের বড় অংশের হিউম্যান সিভিলাইজেশনের উপর বড় সড়ো থ্রেট কিন্তু ক্রিয়েট করেছে। স্টেপ বাই স্টেপ আসি, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আজকে হলোটা কি, যার জন্য ডোনাল্ড ট্রাম্প স্বয়ং স্পাই জেট পাঠাতে বাধ্য হলেন আরবিয়ান সিতে। পুরো ঘটনাটার কিন্তু শুরু হয় এক সপ্তাহ আগে। আজকে পাকিস্তান মিসাইল টেস্ট করতে পারে এরকম একটি ঘোষণা করেছিল। আপনারা জানেন ভারতের এয়ারফোর্স জম্মু এবং কাশ্মীরেও একটি এরোস্পেস ব্লক করে রেখেছিল। অর্থাৎ ভারতের পক্ষ থেকেও পাল্টা মিলিটারি এক্সারসাইজ করার কিন্তু পরিকল্পনা শুরু হয়েছিল এবং ভারত হয়তো করেওছে। এই খবর যখন বানাচ্ছি ততক্ষণ অবধি যে খবর এসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানের আবাবিল ব্যালিস্টিক মিসাইল তা আরব সাগরের উপর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল, যার রেঞ্জ 2200 কিলোমিটার, মানে প্রায় 1400 মাইল। সেটা যখন আজকে টেস্টিং করা হয় তখন আরব সাগর অব্দি গিয়ে সেই মিসাইল কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়, আগুন ধরে যায় এবং প্রচন্ড বিস্ফোরণের শব্দ কিন্তু পাওয়া যায়। পাকিস্তান বেসিক্যালি করতে কি চাইছিল? দেখুন, পাকিস্তান বেসিক্যালি ভারতের সমানে আসতে চাইছিল। আপনারা জানেন ভারতবর্ষে কিছুদিন আগেও, মানে মার্চ 2024, এক বছরের একটু অতিক্রান্ত হয়েছে সময়টি, অগ্নি 5 মিসাইল টেস্টিং করে। অগ্নি 5 মিসাইল কিন্তু MIRV একটি মিসাইল। MIRV মানে কি? মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিসেন্ট্রি ভেহিকেল। অর্থাৎ আপনি মিসাইলটি ছুড়বেন একবার, কিন্তু মাল্টিপল টার্গেটে কিন্তু এটাকে হিট করতে পারে। এই ধরনের MIRV টেকনোলজিক্যাল মিসাইল পাকিস্তানের কাছে কিন্তু ছিল না। ফলে ভারত যখন অগ্নি 5 মিসাইলে টেস্টিং করে এবং পৃথ্বী 2 এ টেস্টিং করে, তখনই পাকিস্তান চেষ্টা করেছিল ভারতের সমানে আসতে গিয়ে তারা একই দিনে দুটো ধামাকা দেবে এবং MIRV টেকনোলজিক্যাল মিসাইল, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, আপনারা পরের ঘটনা শুনলে আরো চমকে যাবেন, এই রকম একটি মিসাইল টেস্ট করার পরিকল্পনা করে। যদিও অগ্নি 5 এর সঙ্গে আবাবিলের কোনো মানে তুলনাই হয় না, কোনো তুলনাই হয় না। দুটো রেঞ্জ আকাশ পাতাল পার্থক্য। আবাবিলের থেকে অনেক বেশি রেঞ্জ অগ্নি 5 মিসাইলের। এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও ভারতের আছে, আপনারা জানেন। ভারতের সমানে আসতে গিয়ে পাকিস্তান ঠিক করে একই দিনে দুটো মিসাইল টেস্ট করবে, যে দুটো মিসাইল টেস্টিং আপাতত একসঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে পাকিস্তানের মিসাইল মিশন। যে খবর সামনে আসছে সেখানে জানা যাচ্ছে এই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে জরুরিকালীন ভিত্তিতে একটি স্পাই জেটকে পাঠানো হয়েছে আরব সাগরের ওখানে, যার নাম USAF RC-135। একে পাকিস্তানের এই মিসাইল অভিযানটাকে সেফগার্ড করার জন্য ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন, যার নাম কোবরা বল এয়ারক্রাফট। এই কোবরা বল এয়ারক্রাফট কোথায় থাকে? পাকিস্তানের এই মিসাইল টেস্টিং এর বহু আগে কাতারের আমেরিকার যে এয়ারবেস আছে আল উদিয়াত এয়ারবেস, সেখানে কিন্তু ডিপ্লয় ছিল। প্রধানত যারা মিসাইল টেস্টিং করে এই আরব সাগরের উপর, যেমন ধরুন নর্থ কোরিয়া, ইরান, রাশিয়া, ভারত, সেই সকল মিসাইল টেস্টিং এর দিন আমেরিকা কিন্তু এই ধরনের এয়ারক্রাফট অর্থাৎ কোবরা বল স্পাইজেটকে অ্যাক্টিভ করে দেয়। কোন রকম যদি বিপজ্জনক কোনো মুহূর্তে সৃষ্টি হয় তখন কোবরা বল এই এয়ারক্রাফট এই পুরো বিষয়টাকে গিয়ে সেফগার্ড করে। সেখানে খবরে বলা হচ্ছে কোবরা বল এই টাইপের এয়ারক্রাফট জরুরিকালীন ভিত্তিতে পৌঁছে গেছে আরবিয়ান সিতে, এবং আরবিয়ান সিতে যাওয়ার আগেই এরা এই মিসাইলের রেডার, সেন্সার সবকিছু নির্দিষ্ট টাইম অন্তর অন্তর চেক করে। মিসাইল টেস্টিং যদি ব্যর্থ হয় তাহলে আমেরিকা কিন্তু ওই পুরো বিষয়টাকে সেফগার্ড করার জন্য যায়, যা এক্ষেত্রে পৌঁছেছে। পাশাপাশি একটি মিসাইল অ্যাটমসফিয়ার থেকে বেরিয়েছে কিনা, পরবর্তীকালে অ্যাটমসফিয়ারে ফিরে এসেছে কিনা, সমস্ত কিছু টেকনোলজি কিন্তু এই কোবরা বল এয়ারক্রাফটে আছে, যা আমেরিকা আরবিয়ান সিতে ব্যবহার করে। এবং এক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে কোবরা বল ডিপ্লয় করে দিয়েছে আমেরিকা। অর্থাৎ পাকিস্তানের অফিসিয়াল কনফার্মেশনের আর কোনো দরকার নেই। যদিও পাকিস্তান সরকার একটা অফিসিয়ালি বিবৃতি দিয়েছে, আমি বলবো আপনাদের অফিসিয়াল কনফার্মেশন ছাড়াই বোঝা যাচ্ছে পাকিস্তানের এই মিসাইল টেস্টিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক স্তরে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের, এবং দুর্ভাগ্যের বিষয় ডোনাল্ড ট্রাম্প ফের একবার একটি স্পাই জেট পাঠালেন কোবরা বল এয়ারক্রাফট, যা
পাকিস্তানের এই মিসাইল টেস্টিং এর ফেইলারকে সেফগার্ড করার জন্য ডিপ্লয় করলো আমেরিকা। পাশাপাশি আরো একটি ইন্টারেস্টিং খবর আজকে দুপুরে এসছে, শুধু আবাবিল মিসাইল নয়, আজকে সেকেন্ড স্টেজ শাহিন-3 মিসাইলের টেস্টিং পাকিস্তান করেছে এবং সেই মিসাইল 150 কিলোমিটার দূরে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং যেখানে পড়েছে সেই জায়গাটি হলো হিউম্যান সিভিলাইজেশন জোন। সে খবরে বলা হচ্ছে পাকিস্তান অলরেডি নোটাম ইস্যু করেছিল একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে। পাকিস্তান অধিকৃত জম্মু এবং কাশ্মীর অর্থাৎ পিওকে তে তারা একটি নোটাম ইস্যু করে এই ধরনের মিসাইল টেস্টিং করার চেষ্টা করেছিল। শাহিন-3 মিসাইল কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি নিউক্লিয়ার মিসাইল, যা পাকিস্তান স্টেজ 2 টেস্টিং করার দিকে গেছিল, যার রেঞ্জ 2700 কিলোমিটার। মানে প্রধানত ভারতকে চমকানোর জন্য এই মিসাইলকে তারা ব্যবহার করেছে। কথায় কথায় নিউক্লিয়ার মিসাইলের কথা তারা বলে, আজকে স্টেজ 2 টেস্টিং করে তারা ভারতকে দাবানোর চেষ্টা করেছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই মিসাইল কিছু দূরে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং তার ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। কি জানা যাচ্ছে? সেখানে জানা যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডেরা গাজী খান যে এয়ারবেস আছে, ডেরা গাজী খান এয়ারবেস থেকে এই মিসাইল কিন্তু টেস্টিং শুরু করার চেষ্টা করা হয়। পরবর্তীকালে কিছুটা দূরে গিয়েই 100 থেকে 150 থেকে 180 কিলোমিটার বলা হচ্ছে, এইখানে গিয়ে ডেরাবুক্তি ডিস্ট্রিক্ট বালুচিস্তানের কাছে এই মিসাইল কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেখানে এই মিসাইল পড়ে তার থেকে 1 কিলোমিটার মধ্যেই পাকিস্তানের পারমাণবিক ঘাঁটি আছে, এমনকি 500 মিটার দূরে, মাত্র 500 মিটার দূরে মানুষের বাসস্থান। ফলে সাধারণ মানুষের উদ্দেশ্যে পাকিস্তান সরকার দুটো নোটিফিকেশন জারি করেছে কিছুক্ষণ আগে। 1 নম্বর, ওই অঞ্চলের কোনো ইন্টারনেট পরিষেবা আপাতত চালানো করা সম্ভব হচ্ছে না, কারণ পাকিস্তান বুঝতে পারছে না বিষয়টা কি হয়েছে, নিউক্লিয়ার রিয়াকশন হয়েছে কিনা, এই পার্টিকুলার মিসাইলের ফলে এফেক্টিভনেসটা কি হয়েছে, নিউক্লিয়ার ঘাঁটিগুলো ঠিক আছে নাকি, অনেক প্রশ্ন এই মুহূর্তে। আপাতত ইন্টারনেট পরিষেবা শাটডাউন করে দেওয়া হয়েছে বালুচিস্তানের ডেরাবুক্তি এই পার্টিকুলার ডিস্ট্রিক্টে। আরো একটি লক্ষ্য যে ছবি বাইরে আসতে দেব না, আন্তর্জাতিক মিডিয়ায় যেন ছবি না আসে, তাহলে তো ওদের ব্যর্থতাটা প্রকাশ পেয়ে যাবে। পাকিস্তানের সেনাপ্রধান যিনি কথায় কথায় ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দেন, তার যে ব্যর্থতা আন্তর্জাতিক স্তর আজকে জেনে গেল, এরপর এই ফিল্ড মার্শাল আসিম মুনির মুখ লোকাবেন কোথায়? যদিও ছবি চাপতে পারেনি পাকিস্তানের সরকার, বিভিন্ন ছবি ভাইরাল হয়ে গেছে অলরেডি, একাধিক ছবি, একটি নয় একাধিক ছবি, একাধিক অ্যাঙ্গেলের ছবি, ড্রোন শট, সমস্ত দিক থেকে এক্সপোজড হয়ে গেছে পাকিস্তান। শুধু তাই নয়, তারা নোটাম জারি করে বলেছে এই মুহূর্তে ওই অঞ্চলের কেউ যেন ঘর থেকে না বেরোয় পরবর্তী নির্দেশিকা পাওয়া না দেওয়া অবধি। অর্থাৎ বড় সড়ো এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে পাকিস্তান। প্রথমবার কোন দেশ তার দেশের মিসাইল তাদের দেশেই বিস্ফোরণ করে দিয়েছে, বিষয়টা সেরকমই দাঁড়ালো এবং পাকিস্তানের মিসাইলেই আতঙ্কগ্রস্ত পাকিস্তানের বাসিন্দারা। এই পোর্টালের বা এই প্রতিবেদনের এই হেডলাইন হতে পারতই। তবে যাই হোক, পাকিস্তান বলেছে এটা সনিক বুম রিয়াকশন, অর্থাৎ ফাইটার জেট এই এত বিস্ফোরণের শব্দ উৎপন্ন হয়েছে, ফলে আপনারা ভাবছেন মিসাইল ভেঙে পড়েছে, ওই টাইপের কিছু হয়নি। এবার কোন ফাইটার জেট সনিক বুম রিয়াক্ট করতে পারে? বলছে যে মিসাইল ভাঙার পর যে শব্দ উৎপন্ন হয়েছে তা পাকিস্তানের 500 কিলোমিটার দূর অব্দি পৌঁছেছে ওই জায়গা থেকে। অত্যন্ত ভয়ানক বিস্ফোরণ, এক্সপ্লোসিভ। আপনারা বোঝার চেষ্টা করুন, এত ছবি এত ভিডিও এর পরে আসবে, অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।